আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব বেশি ভালো আছি। আর আমি কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। এখন আমি সম্পূর্ণরূপে সুস্থ বলা চলে। তো যাই হোক, আজকে মনটাও বেশ ভালো। শরীরটা ভালো থাকলে কিন্তু মনটা অটোমেটিক ভালোই হয়ে যায়। আর মনের সাথে শরীরের কিন্তু আলাদা একটা লিঙ্ক আছে, তাই না? তো মন যদি ভালো থাকে শরীরটাও ভালো থাকে। আর বিশেষ করে যদি অতিরিক্ত শারীরিক কোনো সমস্যা হয় তখন কিন্তু মন ভালো রেখেও আসলে শারীরিক সমস্যাটা দূর করা যায় না। তো শরীর ভালো থাকলে কিন্তু মনটাও অটোমেটিক ভালো হয়ে যায়। তো সকালবেলা উঠেই আমি অনেক কাজ করে নিয়েছি। এখানে যে একটা বিছানার চাদর ছিল সেটাকে চেঞ্জ করে অন্য একটা বিছানার চাদর লেসেছি। আর ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, মোছামুছি এখনও হয়নি। সম্পূর্ণ রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। আর মেয়েদের হচ্ছে উঠিয়ে উজু করতে বললাম। আরবি ম্যাডাম আসবে পড়াতে, আরবি পড়াতে আসবে। তো আর হচ্ছে বাহিরের দরজার সামনেটা আসলে এখন পরিষ্কার রাখা খুব মুশকিল, কারণ হচ্ছে এই বৃষ্টির কারণে ভিজা স্যাঁতসেঁতে। আর সেই জন্যই আর কি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার রাখাটা সম্ভব হয় না। তো এই তো ছোটো মেয়েও কিন্তু ব্রাশ ট্রাশ করে উজু করে নিচ্ছে, ম্যাডাম আসবে পড়াতে সেই জন্য। আর কালকে রাতে হচ্ছে শশীর বাবা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ফলের গাছ কিনতে গেছিলো বাজারে। তো ফলের গাছ কী ফলের গাছ কিনে নিয়ে এসে রেখেছে বাহিরে, আমি এখনও দেখিনি। তো ঘরের গাছ টাছ গুছিয়ে এখন আমি গাছগুলো একটু দেখবো যে কী গাছ এনেছে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়েই গাছগুলো দেখি। আর আমাদের যে জমিটা, আমাদের যেখানে আমরা ক্ষেত করি সেই জমিটাতে কিন্তু অনেক প্রকার ফল লাগানো আছে। তো এখানে কিন্তু 2টা আপেল কুলের চারা নিয়ে এসেছে। অবশ্য রাত্রে আমাকে বলেছে 2টা আপেল কুলের চারা, কিন্তু চারাগুলো বেশ ছোট, বড়ির চারাগুলো বেশ ছোট। আর পেয়ারার চারাগুলো ভালো হয়েছে, 4টা পেয়ারার চারা আনছে। থাই পেয়ারার চারা আনছে 3টা, আর একটা হচ্ছে কেজি পেয়ারার চারা। আর এখানে 2টা আমের চারা, আমরুপালি নিয়ে এসেছে, আমরুপালির চারা আর কি। তো আমরুপালির চারা যতবারই লাগানো হয়েছে আমাদের বাপের বাড়ি থেকে শুরু করে বা আমাদের ওই জায়গাতেও লাগানো হয়েছে, ফলন বেশি হতে চায় না। এখন কি আমাদের দেশের আবহাওয়া কি হয় না আমরুপালি নাকি বুঝতে পারি না, এই জন্য আমি নিষেধ করছিলাম যে আমাদের দেশে আম্রপালি হয় না, তুমি আম্রপালি বাদে অন্য যে কোনো কিছু আমের জাত নিয়ে এসো। কিন্তু অন্য আমের জাত আর পাইনি, আম্রপালিরই 2টা চারা নিয়ে এসেছে। ফল ঠিকই হয় না বললে ভুল হবে, কিন্তু অল্প হয়, খুব বেশি ফলন হয় না, আর কয়েক বছর পরে আর কি মারা যায়। তো হয়তো আমরা যত্নটা জানি না সঠিকভাবে, আর না হলে হয়তো আমাদের দেশের এই আবহাওয়ায় আম্রপালি গাছটা হতে চায় না। তবে পেয়ারা গাছগুলো বেশ সুন্দর, একটা কেজি পেয়ারা গাছ আর 3টা হচ্ছে থাই পেয়ারা গাছ। তো আমি একটু সামনের দিকে বের হলাম, উঠোনে কিন্তু এখনও কাদা স্যাঁতসেঁতে। আর আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, এখানে পেঁপে গাছটা কিন্তু ফুল হয়ে গেছিলো। তারপরে গরুতে খেয়ে যাওয়ার পর আমি হচ্ছে দা দিয়ে কেটে দিছিলাম। কেটে দেওয়ার পরে একটা পেঁপে গাছের থেকে 2টা মাথা বের হয়েছিল। 2টা মাথাই কিন্তু এখন আছে। একটা গাছ থেকে আর কি 2টা আগা হয়েছে, তো 2টা পেঁপে হয়েছে, সেটা আর কি দেখিয়ে দিলাম। তো যাই, এখন ওরা হচ্ছে আরবি পড়ার জন্য রেডি হোক, আমি গিয়ে সকালের নাস্তা কি করা যায় সেটা দেখি, কারণ ওদের স্কুল আছে, আরবি পড়া কমপ্লিট করে স্কুলে যাবে। আর যেহেতু শশীর বাবাও আছে ছুটিতে, তো সেই জন্য আর কি সকালের নাস্তা দেখি একটু চা নাস্তা করব। তো ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম, গরুর দুধ দিয়ে হচ্ছে দুধ চা, সাথে হচ্ছে পাউরুটি আনিয়ে নিয়েছি দোকান থেকে। শশীর বাবা যদিও দুধ চা পছন্দ করে না, সে হচ্ছে রং চাটাই বেশি পছন্দ করে। যাই হোক, আজকে বললাম যে দুধ চাই খেতে হবে, সবার জন্যই দুধ চা করে নিচ্ছি। তো এখানে 3টা কাপ আছে, আর ছোটো মেয়ের জন্য প্লাস্টিকের কাপে দিব, কারণ জানি প্লাস্টিকে খাওয়া ক্ষতি, এই জন্য হাঁড়িতে রেখে দিব, ঠান্ডা হলে তারপর প্লাস্টিকের কাপে দিব। ও তো গরম খেতে পারবে না, ঠান্ডা করেই খাবে। তো ওকে সিরামিক্সের কাপ দিলে ভেঙে ফেলে, ওর ভাঙার একটা আছে না, সব পরিবারে কিন্তু একজন সদস্য থাকে যে কিনা একটু ভাঙা টাঙাতে উস্তাদ। তো আমার পরিবারে কিন্তু আমার ছোটো মেয়ে সেরকমই একজন সদস্য, যার হাতে হচ্ছে সব জিনিসই ভেঙে চুরে যায়। তো যাই হোক, এখানে দুধ চা রুটি নিয়ে নিলাম, এখন নাস্তা করে তারপরে আবার আসছি। তো বন্ধুরা, এখন হচ্ছে চলে এসেছি ছাদে। আর সকাল 9টা, 9:30, 10টার দিকে কিন্তু এই যে 9 o'clock ফুলগুলো বলি, কেউ বলে বনফুল, কেউ বলে পর্তুলিকা। তো আমরা কিন্তু 9 o'clock আর বনফুল নামেই কিন্তু বেশি ডাকি।
তো সাদা ফুলের জাতটা বেশি একটা বংশ বিস্তার করে না, গোলাপি আর সাদা যদি একসাথে লাগাই তাহলে হচ্ছে গোলাপিটাই বেশি ফোটে, আর সাদাটা যেন আস্তে আস্তে কমে যায়, এই জন্য সাদাটা একটা টবের মধ্যে আলাদা করে লাগিয়েছি। আর এখানে হচ্ছে ওই একটা রিও প্লান্ট দেখিয়ে দিলাম, আর এখানে মানি প্লান্টের অনেকগুলো কিন্তু গাছ হয়েছে। এখানে অল্প কিছু লাগানো ছিল, এই বৃষ্টির সিজনে অনেকগুলো চারা তৈরি হয়েছে। আর এই হচ্ছে আমার মরিচ গাছ। মরিচ গাছে কিন্তু খুব সুন্দর মরিচ হয়েছে, আগেও একদিন হয়তো আমি শেয়ার করেছি। তো যাই হোক, এই গাছের মরিচগুলো কিন্তু খুব ঝাল, 2-3টার বেশি তরকারিতে দেওয়ার প্রয়োজনই হয় না। আর স্পাইডার প্লান্ট, স্নেক প্লান্ট সবগুলো কিন্তু ভালো হচ্ছে, কিন্তু আমি যত্ন নিতে পারছি না, দুঃখের বিষয়। তবে বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে কিন্তু এই গাছগুলো এমনি খুব ভালো গ্রো হয়, আর একটু যদি যত্ন করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো যখন একসাথে গোলাপি কালার আর সাদা কালার পর্তুলিকা ফুলগুলো ফোটে, বনফুলগুলো খুবই সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমার মেয়ে গোলাপি কালারটা ধরে আছে আর সাদাটা হচ্ছে ফুটেছিল। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম নিচে। ভিতরে কিছু গাছ ছিল ছাদের সিঁড়িঘরের ভিতরে, সেগুলোতে একটু পানি টেনে দিয়ে আমি চলে এসেছি এখন রান্না করতে দুপুরের জন্য। তো শ্বশুর বাবা থাকলে হচ্ছে আমার যতই করব না বলি 3 বেলায় রান্না করা লাগে। 1 ভাগ হোক, 2 ভাগ হোক, 3 ভাগ হোক, যাই হোক না কেন প্রত্যেকটা বেলায় কিন্তু আমার কিছু না কিছু রান্না করা লাগে। চুলা না জ্বালানো হয় না, একটা বেলাও চুলা না জ্বালিয়ে আমি থাকতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, নিজেরা থাকলে তখন তো অত ঝামেলা হয় না, কয়টা দিনই বা সে থাকে, তো এই জন্য হয়তো তারও ভালো লাগে একটু আমাদেরকে জ্বালাতে, আর আমাদেরও কিন্তু ভালোই লাগে, যেহেতু সে সারা বছর থাকে না আমাদের সাথে। যখন আসে তখন একটু আবদার করে, এটা খাবো সেটা খাবো আর কি। যখনই যে জিনিসটা আনবে তখনই সেই জিনিসটা টাটকা টাটকা রান্না করে তাকে দিতে হয়, সেটা মাছ হোক, শাক হোক, যাই হোক না কেন, গোশ হোক না কেন, সব কিছুই। তো ক্ষেত থেকে টাটকা সবজি নিয়ে এসেছে, আর এখন হচ্ছে এই যে এটা হচ্ছে সাগরের বাইলে মাছ। তো এটা কষিয়ে সুন্দর করে, যেহেতু সাগরের মাছ এই জন্য টাটকা মাছ আজকে নিয়ে আসলো। তো মাছটা কেটে কুটে ধুয়ে কিন্তু ছাদে গেছিলাম, তো এই জন্য কষিয়ে রান্না করছি, ভাজলাম না সাগরের মাছ বলে। তো এই মাছের পাশে আর কি পুঁই শাক দিয়ে রান্না করব, টাটকা মাছ এবং টাটকা পুঁই শাক দিয়ে আজকে হবে খানাপিনা। আর হচ্ছে অলরেডি আমি শশা কেটে রেখেছিলাম, চিংড়ি মাছ রেডি করে, যে শশা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, তো ওইটাও রান্না করে নিব। আর রাতের জন্য আমাদের আলাদা একটা প্রোগ্রাম আছে, তো ব্লগটা দেখতে থাকেন, দেখতেই পাবেন রাতের কি প্রোগ্রাম। তা রাতের প্রোগ্রাম হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, আর তেমন কিছু না। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো অলরেডি কিন্তু আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, এখন আর একটুখানি ঝোল টানায় নামিয়ে নিব আর কি। শাক তো, শাকে বেশি ঝোল রাখি না। আর এই তো নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে চিংড়ি মাছ মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিব শশা, যে শশাটা একটু বড় হয়, বতি টাইপের হয়ে যায়, তো সেই শশাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটার মধ্যে আমি কাঁচামরিচ বেটে দিয়ে রান্না করতে খুব ভালোবাসি, খেতেও ভালোবাসি, কারণ কালারটা লাল হয় না, একটু সবুজ সবুজ থাকে, খুব ভালো লাগে। তো যেহেতু আমার কাঁচামরিচ নাই, আর ছাদের গাছে কেবল মাত্র হয়েছে, তুলতে ইচ্ছে করলো না, সেজন্য গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো সেগুলো ধুয়ে দিলাম। আর গতকালকেরও কিছু কাপড় ছিল যেগুলো হচ্ছে পুরোপুরি শুকায় নাই, তো সবগুলো এনে ছাদে দিলাম। আর এখানে যে চারিটা এক কোণে, এই চারিটার মধ্যে কিন্তু সাদা গোলাপি 2 কালারেরই লাগানো ফুল, তবে গোলাপি কালারটাই কিন্তু বেশি ফোটে। আর এখানে অনেক পরিমাণ বন হয়েছে, কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে বন টন পরিষ্কার করা হচ্ছে না, অনেক আগাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। তো এই যে আমার মেয়ে আসছিল আমার সাথে, ছোট মেয়ে, ও কিন্তু ফুল তুলছে। তো এখন চলে যাব নিচে, অনেক রোদ, মানে রোদের তেজ অনেক। তো বন্ধুরা, সারাদিন কিন্তু আর কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ অনেক খাটাখাটনি গেছে সকাল থেকে, অনেকগুলো কাপড় চোপড় কাচলাম, তারপর রান্নাবান্না করতে অনেকটা আর কি খাটাখাটনি গেছে। আর দেশের যে অবস্থা, মোবাইলটা হাতে নিয়ে কিন্তু খবর দেখতে দেখতেই কখন বেলা চলে যায় টেরই পাচ্ছি না। তো রাতের যে প্রোগ্রামের কথা বলছিলাম, রাতের প্রোগ্রাম হচ্ছে বিরিয়ানি খেতে হবে, তো সেই জন্য যেই চিন্তা সেই কাজ। তো টক দই ছিল না, আমি তেঁতুল দিয়ে টক দই তৈরি করে নিলাম দুধ দিয়ে। আর এই তো মাংসটা মুরগির মাংস দিয়ে হবে আজকে, চিকেন বিরিয়ানি হবে। তো চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা আমি আগেই সুন্দর করে বিরিয়ানির জন্য রান্না করে নিলাম।
দেখতেই পেলেন। তো রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন এটা নামিয়ে চালটাকে ভেজে নিব। তো আগে থেকে কিন্তু আমি চাল ভেজে রেখেছিলাম। এখন যেহেতু অল্প করেই রান্না করব, হাফ কেজির মতো, রাতে শুধু 4 জনে খাওয়ার জন্য। তো এটার মধ্যেই এখন আমি চালটা দিয়ে দিব, ভাজা চাল। তো তার আগে একটু বেরেস্তা ছড়িয়ে নিচ্ছি, আর কিছুটা বেরেস্তা রেখে দিয়েছি, যখন বিরিয়ানিটা হয়ে যাবে তখন দিব। এই তো চালটা দিয়ে দিলাম। তো আমার ঘরে কিন্তু কয়েকটা বাচ্চা কাচ্চা আমার মেয়েদের সাথে খেলা করছে, এই জন্য ভয়েস এডিট করার সময় আমি সময় পাইনি আজকে রাতে। তো সেই জন্য বিকেলবেলা করছি, যার কারণে একটু হট্টগোল শোনা যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি রাতের জন্য রান্নাও করছি, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি রান্না করছি, প্লাস ভয়েস দিচ্ছি। তা না হলে এতগুলো শ্যুট করা ভিডিও রয়ে গেছে, যেগুলো আপলোড না দিলে আসলে নতুন ভিডিও আমি করতে পারছি না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই তো দেখতেই পেলেন, বিরিয়ানি রান্নার জন্য কিন্তু আমি চালটা দিয়ে পরিমাণ মতো পানি আমি আগে থেকে মেপে যতটুকু চাল তার ডবল পানি মেপে আগে থেকেই আমি কিন্তু গরম করে রেখে দিয়েছিলাম। আর লাস্ট পর্যায়ে দিলাম একটু ঘি, আর পানিটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ তো ছেঁকে খেয়ে দেখেই দিয়ে দিয়েছি। আর এখন একটা বলের সাহায্যে ঢেকে দমে বসিয়ে দিব। তো আরও একবার একটু, যেহেতু কড়াইতে রান্না করছি, আরও একবার একটু উপর নিচ করে দিব, যাতে করে খুব ভালোভাবে সব সাইডের ভাতগুলোই সেদ্ধ হয়, রাইসগুলা। এই তো প্রায় কিন্তু হয়ে এসেছে। আর এখন একদম সুন্দর করে চেপে চেপে ভাপে বসিয়ে দিব, দম বসার জন্য আর কি। খুব সুন্দর করে চেপে চেপে খুন্তি দিয়ে দমে বসালে কিন্তু যে চালগুলো, ভিতরের যে রাইসগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে, সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরা হয়ে যাবে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম, ওগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর এটা প্রথম পর্যায়ে সবগুলো দিয়ে দিলে কিন্তু বিরিয়ানির রঙটা একটু বেশিই গাঢ় হয়ে যায়। তো এই তো রান্নাবান্না কমপ্লিট। এখন আমরা রাতের খাবারের জন্য বসে গিয়েছি। সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ও আর হ্যাঁ, আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমার চ্যানেলে কিন্তু 1K পূর্ণ হয়েছে। তো 1K পূর্ণ হওয়ার আনন্দে কিন্তু একটা সেলিব্রেশন অবশ্যই করব। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন এবং একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যেন 1Kটা আরও বেশি উপরে উঠতে পারে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।